আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলি কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস রেসিপি। আর গরুর মাংস রেসিপি করার জন্য আমি নিয়েছি 1.5 কেজি গরুর মাংস, নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, নিয়েছি কাঁচামরিচ 7-8টি, এখানে নিয়েছি দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং গোলমরিচ। আর আমি রান্না করার জন্য নিয়েছি সরিষার তেল। আপনারা এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, আমি সরিষার তেলই ব্যবহার করব কারণ সরিষার তেলে খাবারের স্বাদ বাড়ায়। এবার আমি একটি বাটি নিয়ে নিব, বাটিতে সবগুলো উপকরণ একে একে মিশিয়ে নেব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি মরিচ গুঁড়ো 1.5 টিস্পুন নিয়েছি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে বাড়িয়ে দিতে পারেন, কম খেতে চাইলে পরিমাণে কমিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিব জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 2 টিস্পুন, দিয়ে দিচ্ছি আদা পেস্ট 2 টিস্পুন। এবার সামান্য পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। ভালো করে মেখে নিচ্ছি একটা স্পুনের সাহায্যে। মেখে নেওয়া হয়ে গেছে, এবার চলে যাব মূল রান্নায়। দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। এই পেঁয়াজ কুচিগুলো শুধু নিয়েছি বেরেস্তার জন্য, লাল করে ভেজে উঠিয়ে নেব। আর যে তেলটুকু ছিল সেই তেলেই আবার দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তেজপাতা, এলাচ, দারচিনি যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিব, দিয়ে আরও একটু ভেজে নেব। 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা, মশলার পেস্ট। এবার এখানে অ্যাড করছি সামান্য পরিমাণে পানি। এবার মশলাটাকে কষিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টমেটো সস দিলে কালারটা সুন্দর আসে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন বা স্কিপ করে যেতে পারেন। এবার দিয়ে দিচ্ছি মাংসর টুকরোগুলো। এবার সম্পূর্ণ মাংসর টুকরো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা সরিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নিব এবং কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটি কালার এসেছে। আবারও ঢেকে দিচ্ছি। ফিরে আসবো 5 মিনিট পর। মাংসগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব 1 কাপ পানি। 1 কাপ পানি দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ফিরে আসব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। উপরে বেরেস্তা ছড়িয়ে আবারও একটু দমে রাখলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, লোভনীয় খেতে। আশা করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।